জাকাত ইসলামে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নিসাব পরিমাণ মালের মালিককে অবশ্যই জাকাত দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যারা রাসূলের জামানায় জাকাত দিয়েছেন তারা আমার আমলেও জাকাত দিতে হবে। জাকাত যারা দেয় না তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধের ঘোষণা করেছেন। জাকাত আদায়ের ফজিলত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন সূরায় বিভিন্নভাবে তার বান্দাদেরকে পুরস্কার ঘোষণা করেছেন। সূরা রুম 39 নম্বর আয়াত, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদিআফুন। যারা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে জাকাত প্রদান করে তাদের জন্য আল্লাহ পাকের কাছে রয়েছে দ্বিগুণ সওয়াব, দ্বিগুণ সম্পদ। আবার সূরা সাবা সেখানে 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা আনফাকতুম মিন খায়রিন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাসিকিন। যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর নিকট তাদের জন্য উত্তম বিনিময় রয়েছে এবং আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। সূরা তাওবা 103 নম্বর আয়াত, সেখানেও আল্লাহ তাআলা যাকাত আদায়কারীদের ফজিলত ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। হে রাসূল, আপনি আমার বান্দাদের কাছ থেকে যাকাত আদায় করুন। এই যাকাত আদায়ের মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন, তাদের জন্য দোয়া করবেন। আপনার দোয়া তাদের জন্য চিরপ্রশান্তিময়। আবার জাকাত আদায় করলে কি ফজিলত, জাকাত আদায় না করলে কি শাস্তি, সেটাও হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, মা মি ইয়াউমি ইউসবিহুল ইবাদু ফি ইল্লা মালাকানি ইয়ানসিলান ফায়াকুলু আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখর আল্লাহুম্মা আ'তি মুনফিকান তালাফা। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজের পর আকাশ থেকে দুইজন ফেরেশতা পৃথিবীতে নাজিল হয়, একজন ডান দিকে আরেকজন বাম দিকে। ডানের ফেরেশতা বলে, আয় আল্লাহ তাআলা, আপনার এই গোলাম যাকাত দিয়েছে, দান সদকা করেছে, আপনি তার সম্পদ বৃদ্ধি করে দিন, আপনি তার সম্পদকে পবিত্র করে দিন, তার জন্য দোয়া করে। আর যারা যাকাত দেয় না, যারা দান সদকা করে না, তাদের জন্য ফেরেশতা আল্লাহর কাছে অভিশাপ করে বলে, আয় আল্লাহ তাআলা, আপনার এই গোলাম যাকাত দেয় না, দান সদকা করে না, তার সম্পদ ছিল, তার সব কিছুই পর্যাপ্ত ছিল, আপনি তার এত বড় কথা হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার মহান আল্লাহ তাআলা সূরা তাওবার 34-35 এই দুইটি আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন, যারা জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় করবে না তাদের কি শাস্তি। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে রাসূল, যারা স্বর্ণ রৌপ্য মজুদ করে রাখবে, জাকাত দেবে না, আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। পরের আয়াতে বলা হলো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা জাকাত দেবে না, কিয়ামতের কঠিন ময়দানে তাদের ওই সম্পদ দিয়ে একটি আগুনের তামা তৈরি করা হবে। সেই তামা দিয়ে তাদের ললাটে, থুতুনিতে ফিটে ছেঁকা দেওয়া হবে, আঘাত করা হবে, আর বলা হবে, এটাই তোমার সেই মাল, এটাই তোমার মাল, যে মাল তুমি সঞ্চয় করে রেখেছো অথচ জাকাত দাওনি। কোন কোন জিনিসের উপর জাকাত ফরজ হয়? স্বর্ণ, রৌপ্য, নগদ টাকা, গবাদি পশু, জমিনের ফসল, ব্যবসায়িক মালামাল, এই 6টি জিনিসের উপরে জাকাত ফরজ। স্বর্ণ, যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ 1 বছর অতিবাহিত হয়, তারা সেই স্বর্ণের উপরে জাকাত দিয়ে দিতে হবে। 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500 টাকা, 1 কোটিতে 2.5 লক্ষ টাকা জাকাত দিয়ে দিতে হবে। ঠিক রৌপ্য 52.5 তোলা, বর্তমান বাজার মূল্য 52.5 তোলা হিসাব করলে 84,000 টাকা। 84,000 টাকা যার কাছে বর্তমানে সকল প্রয়োজন মিটানোর পরে উদ্বৃত্ত থাকবে, তার উপরে জাকাত ফরজ। এরপরে নগদ টাকা, যারা বিভিন্নভাবে নগদ টাকা জমা রাখেন বা আপনার ফিক্সড ডিপোজিট করে রাখেন, সেই টাকার উপরে জাকাত ফরজ হয়, অবশ্যই জাকাত দিতে হবে। গবাদি পশুর উপরে জাকাত ফরজ। 40 থেকে 120টি ছাগল যার কাছে থাকবে, সে একটি ছাগল জাকাত দিতে হবে। 121 থেকে 200টি ছাগল যার কাছে থাকবে, সে 2টি ছাগল আল্লাহর রাস্তায় জাকাত হিসাবে দিতে হবে। 201 থেকে 300টি ছাগল যার কাছে থাকবে, সে 3টি ছাগল আল্লাহ পাকের রাস্তায় জাকাত হিসাবে দিতে হবে। 300 এর অধিক ছাগল যার কাছে থাকবে, প্রত্যেক 100 ছাগলের বিনিময়ে 1টি করে ছাগল জাকাত দিয়ে যেতে হবে।
গরু মহিষের জাকাত। গরু মহিষ 30 থেকে 40টি গরু মহিষ যার কাছে থাকবে সে 1 বছরের একটি গরু অথবা একটি মহিষ জাকাত দিতে হবে। 39 থেকে 60 পর্যন্ত যার কাছে গরু মহিষ থাকবে সে 2 বছরের একটি গরু অথবা একটি মহিষ আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে। 60 থেকে 70টি গরু বা মহিষ যার কাছে থাকবে সে 1 বছরের একটি গরু এবং 2 বছরের একটি গরু অথবা 1 বছরের একটি মহিষ, 2 বছরের একটি মহিষ, মোট 2টি মহিষ আল্লাহর রাস্তায় জাকাত হিসাবে দিতে হবে। 5টি ওট যার কাছে থাকবে সে 1টি ছাগল আল্লাহর রাস্তায় জাকাত হিসাবে দিতে হবে। 10টি ওট যার কাছে থাকবে 2টি ছাগল জাকাত দিতে হবে। 15টি ওট যার কাছে থাকবে 3টি ছাগল। 20টি ওট যার কাছে থাকবে 4টি ছাগল। 25 থেকে 35টি ওট যার কাছে থাকবে সে বিনতে মাখাস অর্থাৎ 1 বছরের মাদি ওট, স্ত্রী ওট আল্লাহ রাস্তায় জাকাত হিসাবে দিয়ে দিতে হবে। 35 থেকে 45টি ওট থাকলে বিনতে লাবান 2 বছর বয়সের একটি স্ত্রী ওট জাকাত দিতে হবে। 45 থেকে 60 পর্যন্ত যার কাছে ওট থাকবে তিনি হিক্কা অর্থাৎ 3 বছর বয়স অর্থাৎ পূর্ণ 3 বছর বয়সের একটি স্ত্রী ওট জাকাত দিয়ে দিতে হবে। 69 থেকে 90 পর্যন্ত যার কাছে ওট থাকবে যায়া 4 বছর বয়সী একটি ওট জাকাত হিসেবে দিয়ে দিতে হবে। বৃষ্টির পানি দিয়ে যে জমিন চাষ করা হয় সেখানে 10 ভাগের 1 ভাগ ওসর আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে। আর আপনি যদি সেচ দিয়ে নলকূপের পানি দিয়ে টাকা খরচ করে যদি জমিন চাষ করেন তাহলে সেখানে 20 ভাগের 1 ভাগ 20 ভাগের 1 ভাগ ফসল ওসর হিসাবে বা জাকাত হিসাবে দিয়ে দিতে হবে। তারপরে ব্যবসায়িক মালামাল, আপনার দোকানে ইলেকট্রিক মালামাল, মুদি মালামাল, হার্ডওয়্যার মালামাল, এমনকি বই পুস্তক যে সমস্ত মালামালগুলো থাকবে সেই মালামালগুলো হিসেব করে যদি নিসাব পরিমাণ সম্পদ হয় তাহলে ওই সম্পদে জাকাত ফরজ। জমিন চাষ করে আপনি নিজের খাদ্য জোগাড় করেন সেখানে জাকাত নাই। যে প্লটে আপনি থাকেন সেখানে জাকাত নাই, কিন্তু যেই প্লট ব্যবসায়ীর উদ্দেশ্যে ক্রয় করলেন আবার অতিরিক্ত লাভে বিক্রি করে দিবেন সেখানে জাকাত ফরজ। যেই জমিন আপনি ব্যবসায়ীর উদ্দেশ্যে ক্রয় করেছেন আবার অধিক মুনাফায় আপনি সেই জমিন বিক্রি করে দিবেন সেখানে জাকাত অবশ্যই ফরজ দিতেই হবে। ইভেন এমনকি আপনার সুপারি নারকেল যদি প্রয়োজনের তুলনায় অধিক হয় এবং সেগুলি বিক্রি করার পর যদি নিসাব পরিমাণ হয় তাহলে সেখানে জাকাত দিতে হবে।